আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি বলবো, কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। And I have always tried to be, and I believe from heart that I am very honest. You are media, you can find out the rest. আর তোমরা আমাকে দিদি কি বললেন? বাধা দিলেন, এই যে বাধাটা কারা দিয়েছেন কাজ করতে? মানে লোকাল স্তরের কোনো বিশেষ কেউ নেতা? আমার যদি নামটা প্রেস মিডিয়াতেই বলার থাকতো তাহলে তো আমি অনেকদিন আগে। আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমি জানি আপনারা যেটা লিখছেন, প্লিজ রাইট ইট ইন বোল্ড, আমি প্রার্থী হতে চাই না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ কি আমরা তো অভিনেতা, আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি, সেটাও আমার মনে হয় যে সাম পয়েন্ট অফ টাইম ইট গেটস ডিভাইডেড when you are in politics. এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে। কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি। মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর অব্দি জলে নেমে ভাঙরে ত্রাণ দিয়েছি, আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি, কেউ সেটা ডিনাই করতে পারবে না। আমফানে ত্রাণ দেওয়ার থেকে কোভিডে মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড ব্লকে গিয়ে শুধু ডিএম এর সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি, এবং নিজের ফান্ড থেকে এবং আমার জলপাইগুড়ির বাড়ি থেকে আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি বলছি পুরো 5 বছরের লোকসভা শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম এমপি ল্যাডের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করেন যে তিনি আর থাকতে চান না, সেটা তার ব্যক্তিগত বিষয় এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বাকিটা মুখ্যমন্ত্রী দেখবেন। আবার ইচ্ছা প্রকাশ করছেন এরকম অনেক ব্যক্তি আছেন যারা কেউ অনিচ্ছা হতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার, মানুষ তো এক একজন এক এক ভাবে দেখেন। আবার শতাব্দী রায়কে দেখুন, তিনিও চলচ্চিত্রের অভিনেত্রী, নায়িকা ছিলেন। দাপটের সঙ্গে তিনি পর্দাতেও এবং রাজনীতিবিদ হিসাবে, সাংসদ হিসেবে তিনি 2009, 2014, 2019 তিনটে টার্মে সাকসেসফুল। শতাব্দী রায় তো ভালো কাজ করছেন, জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ করছেন, রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক, দারুণ কাজ করছেন, এলাকায় কনস্টিটিউয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না। দেব ভালো কাজ করেছেন। ফলে যারা এনজয় করছেন, কাজ করছেন, এখন যদি কারুর আরো একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এ ব্যাপারে মন্তব্য করব না।